অপূর্ব এক তৃপ্তি নিয়ে ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ালো তোর্সা। এই ফ্ল্যাটটা ছোট্ট হলেও ভারী সুন্দর। সামনে কাশের বন আর সবুজ প্রান্তর, সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন। না, আজ কোনো ছুটির দিন নয়। তাই ভাবনায় লাগাম টানেন বছর 28-এর ব্যাংক ম্যানেজার। এইবার বেরোতে হবে অফিস, না হলে বড্ড দেরি হয়ে যাবে তার। ছোট্ট থেকেই প্রতিজ্ঞাবদ্ধ সে। যেদিন বাড়ি ভাড়া দিতে না পারায় বছর 8-এর ছোট্ট তোর্সাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে মাথা গোঁজা ঠাঁই নিয়েছিলেন তার মা বাবা, ঠিক সেই দিন তার বাবার ছোট্ট একটি দর্জির দোকান ছিল, কিন্তু তারই অসুখের জন্য দোকান বন্ধক রেখে মাথা গোঁজার শেষ সম্বলটুকুও হারাতে হয়েছিল তাদের। সেদিনে সেই ছোট্ট মেয়েটি কি বুঝেছিল কে জানে। মাকে বলেছিল, কেঁদো না মা, তুমি বাবাকে বলো আমি বড় হয়ে তোমাদের জন্য একটা ছোট্ট সুন্দর বাড়ি তৈরি করে দেব। আর তারপর পাখির চোখ দেখার মতো শুধুই পড়াশোনা। আর সে আজ একটি নামকরা ব্যাংকের ব্যাংক ম্যানেজার। আর আজ অনেক দেখাশোনা করার পর এই ফ্ল্যাটটি কিনতে চলেছে সে। টাকাও রেডি, শুধু কাগজপত্রের কাজ যা বাকি। আর দুদিন পরে ষষ্ঠী, সেই দিনই সে প্রথম কিস্তির টাকাটা জমা করবে। আর তার মা বাবাকে দারুণ একটা সারপ্রাইজ দেবে সে। এই পর্যন্ত সবই চলছিল তারই ইচ্ছে মতন। তবে সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পর তাদের পাড়ারই একটি এনজিও থেকে তার সাথে দেখা করতে চেয়ে ফোন আসে। এনজিওটির সঙ্গে তোর্সা যুক্ত অনেক দিন থেকেই। ওখানে ছুটির দিনে মানে রবিবার করে তোর্সা ছবি আঁকা শেখায় ছোট ছোট বাচ্চাদের। তবে অন্য একটি দরকারে সেদিন এনজিও থেকে তোর্সাকে ডেকে পাঠায়। পরের দিন রবিবার হওয়ায় পরের দিনই তোর্সাকে নিয়ে এনজিওর গাড়িটি এসে থামে তাদের পাড়া থেকে অল্প দূরে একটি অনাথ আশ্রমের সামনে। সেখানে বছর 6-এর একটি ছোট্ট শিশুকে দেখে তোর্সা, যে একটি বিরল মারণ রোগে আক্রান্ত। অস্ত্রোপচারে হয়তো বা ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার যে চিকিৎসার খরচ তা আকাশ ছোঁয়া। ব্যাংক ম্যানেজার হওয়ার আনন্দ বা বাবা মার জন্য একটা নতুন বাড়ি, সেই সমস্ত কিছুর আনন্দ এক নিমেষে শিশুটার কষ্ট দেখে তোর্সার গালে জলের ধারা হয়ে বাইতে থাকে। বাড়ি ফিরে তোর্সা মাকে জানায় যে সেই গত কয়েকদিন ধরে একটি ফ্ল্যাট বুকিংয়ের জন্য যা যা পরিকল্পনা করেছিল তার সবটুকু। আর আজ সে তার সমস্ত টাকাটুকুই সে ছোট্ট প্রাণটির বেঁচে ওঠার আশায় দিয়ে এসছে। সেই কথা বাবা মার চোখে জল। বাড়ি তো পরেও হবে রে মা, আমরা গর্বিত। আমাদের কাছে এটাই পুজোর সেরা উপহার। ভগবানের কাছে প্রার্থনা জানাই শিশুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মাস 6 ধরে মৃত্যুর সঙ্গে অসম্ভবভাবে লড়াই করে জয়ী হয় শিশুটি। সে আজ তোর্সার কাছে বসে আঁকা শিখছে। তোর্সা আবারও টাকা জমাচ্ছে তার মা বাবার জন্য, কারণ সে তার বাবা মার জন্য আকাশ সমান গর্ব অনুভব করে।